আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিরুবাড়ি এলাকায় অবস্থিত একমাত্র পেট্রোল পাম্পটি বুধবার বিকেল থেকে বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শালকুমারহাট ও পলাশবাড়ির বাসিন্দারা। অভিযোগ, পাম্পে পর্যাপ্ত তেল মজুদ থাকা সত্ত্বেও মালিকপক্ষ ও পাওনাদারদের বিবাদের জেরে পাম্পে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাম্পের মালিক লক্ষ্মী মণ্ডলের কাছে পাওনা টাকা আদায়ের দাবিতে এদিন কয়েকজন পাওনাদার পাম্পে এসে বিক্ষোভ দেখান। পরে পাম্পটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে পাম্পটি লিজে পরিচালিত হলেও এ বিষয়ে কেউই প্রকাশ্যে মুখ খুলতে চাননি। এদিকে পাম্প বন্ধের সুযোগে এলাকায় বেআইনিভাবে চড়া দামে তেল বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ, ৬০০ গ্রাম তেল ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। পাম্পের মালিক লক্ষ্মী মণ্ডল ফোনে জানান, এটি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং কয়েকদিনের মধ্যেই সমস্যা মিটে পাম্প চালু হয়ে যাবে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঝে মধ্যেই একই কারণে পাম্প বন্ধ হয়ে যায়, ফলে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হচ্ছে, কারণ আশেপাশের এলাকায় আর কোনো পেট্রোল পাম্প নেই। এখানে তো সমস্যা হয়, প্রায়ই থাকে না তেল। এই পাম্পে চেঞ্জ হচ্ছে, মালিক চেঞ্জ হচ্ছে, কিন্তু তেল তো ঠিক পরিষেবা ঠিক মতো নাই। এই চলছে, এইভাবেই চলছে। যেমনটা জানতে পারছি পাম্পে তেল আছে, কিন্তু পাম্প বন্ধ করে রেখেছে। এটা তো আমি বলতে পারবো না। আপনাদের তো প্রচুর হ্যাঁ সমস্যা হ্যাঁ, হচ্ছে। একদমই তাই। আপনি কি কাজ করেন এমনিতে? আমি মার্কেটিং এর কাজ করি, ঘুরে ঘুরে কাজ করতে হয়। রোজই আপনার হ্যাঁ, তেলের রোজই প্রয়োজন? বেরোতে হয়। আচ্ছা, এই যে আজকে বাইরে থেকে তেল নিতে হলো, এখন আপনারা কি চাইবেন? চাইবো পরিষেবা হোক, পরিবর্তন সবকিছুরই হয়েছে, এটারও পরিবর্তন হোক। পরিষেবাটা চাই। পরিষেবা চাই। কত করে লিটার তেল ভরতে হলো বাইরে থেকে? ১১০ টাকা। পাম্পে কত দাম? ৯৩ টাকা। মানে এই যে ৯৩ টাকা। গাটের কড়ি বেশি খরচ হচ্ছে, সমস্যা তো হচ্ছেই। একদমই তাই। আপনার নাম? আমার নাম সম্রাট। কোথা সাহা, থেকে এসেছেন? ফালাকাটা। সমস্যা চলছে বলে শুনলাম। এই পাম্পে তো এটা এই পাম্পে আজকে থেকে না, চলছে অনেক দিন থেকে সমস্যা চলছে। আমরা বাবুরহাট, আলিপুরদুয়ার, ফালাকাটা গিয়ে গিয়ে ভরি, এই মানে চলছে। এখানে পাম্প থাকা না থাকা সমান হয়ে সমান গেছে। সমান সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের খুব সমস্যা হচ্ছে। আজকে শোনা যাচ্ছিল একটা ঝামেলা হয়েছে কোথাও একটা টাকা পয়সার পাওনাদারদের নিয়ে, যার জন্য নাকি বন্ধ। সেটা তো আমি জানি না, গতকালকে নাকি তেল এসছে। সেটা তো বলতে পারলাম না। আপনারা কি চাইবেন? আমরা চাই তেল নিয়ে আসতে, তেলের দরকার আছে। গাড়ি যেহেতু চালাচ্ছি, আমাদের শালকুমার অঞ্চল আছে দুটা, এদিকে পূর্ব কাঁঠালবাড়ি জিপি আছে। তেল নেওয়ার জন্যই আসছিলাম। বরাবরই এখান থেকেই তেল নেই। আমাদের গাড়ি আছে, গাড়িরও তেল এখান থেকে নেই, বাইকেরও তেল নেই। তো আজকে হঠাৎ এসে দেখলাম যে পাম্প তো বন্ধ। তো শুনলাম প্রতিবেশীদের কাছ থেকে যে পাম্পে তেল আছে, কিন্তু কি একটা আভ্যন্তরীণ গোলযোগে পাম্পটা বন্ধ। মানে এরকমও শুনলাম যে পাম্পটা নাকি লিজ দেওয়া হয়েছে। কে নিয়েছে, কিভাবে নিয়েছে, কোন চুক্তিতে নিয়েছে আমি বলতে পারবো না। তবে এটাতে আমাদের যে অসুবিধা হচ্ছে, শুধু এখানকার স্থানীয় লোকেরা নয়, শুধু জলদাপাড়া পর্যন্ত। কারণ এখন তো ট্রাক্টর, পাওয়ার টিলার বা বিভিন্ন রকমের যে বর্তমানে ভুট্টা মারাই মেশিন, সেটাতেও পেট্রোল ডিজেলেই চলে। তো তাতে ভীষণ একটা অসুবিধা হচ্ছে। আর আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আগে যেমন দূরে থেকে আনতাম, বাড়িতে হয়তো চার কিনে এনে কিছু স্টক রাখতাম। এখন যেহেতু সামান্য দূরেই পেট্রোল পাম্প, তো এই আশায় আসি। তো এখানে এসে যেটা দেখলাম, তেল নেই। এতে কৃষকদের অসুবিধা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমরা যারা বাইক টাইক চালাই বা যাদের ছোট গাড়ি টাড়ি আছে, ব্যবসায়িক ক্ষেত্রে বাদেই দিলাম, যারা পারিবারিক ক্ষেত্রে যারা ব্যবহার করে পার্সোনাল কার, তাদের আমাদের খুব অসুবিধা হচ্ছে। কি চাইবেন এখন আপনারা? আমরা চাচ্ছি যত দ্রুত হোক এটার নিরসন হওয়া দরকার। যে কারণে এটা জটিলতা, তাতে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় যদি হয় তাও দরকার। কিন্তু যিনি লিজ নিয়েছেন বা যিনি দিয়েছেন, উভয় পক্ষেরই একটা সদিচ্ছা থাকা দরকার। কারণ গ্রাহক পরিষেবাটা অত্যন্ত জরুরি। এটা বিঘ্ন হলে, জনরোষ যদি হয়, তাহলে কিন্তু এর পরিণাম ভিন্ন দিকে মোড় নিতে পারে। তো আমি চাইব এই মিডিয়ার মাধ্যমে আমার এই বক্তব্যটা আমি তাদের কাছেই পৌঁছে দিতে চাই, যারা লিজ দাতা এবং গ্রহীতা উভয়ের সদিচ্ছার মধ্যে দিয়ে অতি দ্রুত এটার পরিসমাপ্তি ঘটুক। আপনার নাম? আমার নাম হেমন্ত কুমার রায়। কি আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, তেল পাচ্ছি না। তেলের মালিক বন্ধ করে রাখছে পেট্রোল পাম্প। পাম্পে তেল আছে? পাম্পে তেল, অথচ শুনি মানুষের কাছে যে তেল আছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমরা তেল পাচ্ছি না। আর বাইরে তেল কিনছি 600 গ্রামের দাম 100 টাকা। 600 গ্রাম তেলের দাম 100 টাকা? 100 টাকা। সরকার কি দেখছে এখানে?
আমাদের নতুন সরকার আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাদের এই যে কানাঘাই যে পেট্রোল পাম্পের ইয়েটা আছে, এনারা তেল দিচ্ছে না। আমাদের একটা বাইক নিয়ে গেলেও তেল পাচ্ছি না। আমরা বাইরে যখন তেল ভরছি 600 গ্রাম তেলের দাম হচ্ছে মাত্র 100 টাকা। আচ্ছা তাহলে আমাদের দামটা বেশি হচ্ছে না।